এতদিন বলেছিলাম গরম গরম, আর এখন বলছি বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ, বেশ কিছুদিন থেকে আমাদের এখানে খুব ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবে আজকে আকাশটা পরিষ্কার, কিন্তু রোদ্রু উঠেনি। তবে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না। আজকের আকাশটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, রোদ্রু নেই, বেশ ভালো ওয়েদার। তবে যেহেতু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছিল, আজকে যদি একটু রোদ্রু দিত জামা কাপড় ধোয়া যেত। আর আজকে যেহেতু আকাশটা পরিষ্কার ছিল, তাই ভাবলাম বিছানার চাদরটা আজকে একটুখানি ধুয়ে দেবো। তারপরে দেখো এখানে আমি দেখছি ধ্যান দিয়ে, সেটা হচ্ছিল একটা ছোট্ট একটা পোকা। এই পোকাটাকে আমরা যে নামে চিনি সেটা হচ্ছিল আগুন চেয়ারি। তো এই পোকাটা কিন্তু খুবই সাংঘাতিক একটা পোকা। আমি দেখা মাত্র সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু ঝাড়ু মেরে নিচে ফেলে পিষে দিলাম। জানি না এটা ঠিক না ভুল, তবে আমি সেটাকে কিন্তু মেরে ফেললাম। তার কারণ এই পোকাটা শরীরের উপর দিয়ে যদি যায় বা নাকে কানে ঢুকে যায় বা শরীরের উপর দিয়ে হেঁটে গেল, সেই জায়গাটা কিন্তু পুড়ে যায়। এটা ছোট, যার জন্য হয়তো বা আগুনটা নেই। তবে এগুলো কিন্তু খুব বড় বড় হয় আর খুব সাংঘাতিক। কে কী নামে চেনে আমি জানি না, তবে আমাদের এই পাশে আঞ্চলিক ভাষায় এটাকে আগুন চেয়ারি বলে। তো যাই হোক, তোমরা বর্ষাকালে একটু সাবধানে থেকো, সবসময় পরিষ্কার করে রেখো বাড়িঘর, আর কোনা কাঞ্চি যেগুলো আছে একটু সেগুলো ভালো করে রেখো। যেহেতু বর্ষাকাল, সমস্ত জায়গায় জল জমে থাকে, তারাও বাঁচতে চায়। তারা তখন শুকনো জায়গায় শুকনো জায়গার মধ্যে তারা আশ্রয় নেয়, যার জন্য এরকম হয়ে থাকে। তো সবসময় আমি কেন জানি না আজকে আমার একটু মনটা চাইলো যে অনেকদিন থেকে বৃষ্টি, তো আজকে একটু রোদ্রু রোদ্রু উঠেছে, রোদ্রু বলবো না, ওই আকাশটা ভালো আছে, বিছানার চাদরটা অনেকদিন থেকে ধোয়া হচ্ছে না, একটুখানি ধুয়ে দিই। তারপরেই দেখি এই অবস্থা। তো যাই হোক, তোমরা একটুখানি সাবধানে থেকো বর্ষাকালে। তো চলো, আমি না একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল গরম করছি, মানে গরম করা হয়ে গিয়েছে। ভেবেই রেখেছি যে আজকে গরম জল দিয়ে বিছানার চাদরটা ধুয়ে দেবো। খুব একটা নোংরা হয়নি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিছু কিছু জায়গায় রক্তের দাগ, সেইগুলো মশা যে আমাদেরকে খায়, মানে যখন আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, সেই মশাটা আমাদের শরীরের মধ্যে যখন পড়ে, তখন কিন্তু মশারা খুব একটা উঠতে পারে না। তখন তাদের পেটুটা ভরা থাকে, তখন তারা সেখানেই বসে থাকে। তখন আমরা যদি একটু নড়ানড়ি করি, সেই হাতে মশাটা পিষে যায় আর রক্তটা বিছানার চাদরে লেগে যায়। কখনো কখনো মশা মারতে গিয়েও কিন্তু বিছানার চাদরে রক্ত লেগে যায়। তো খুব সাবধানে মশা মারা হয়। আর বর্ষাকালে কিন্তু মশারি ব্যবহার করতেই হয় আমাদের মতো বাড়িতে, মানে বিশেষ করে যাতে টিনের ঘর, ফুটো তো অনেক থাকে, যার জন্য বর্ষাকালে মশারিটা ব্যবহার করা দরকার। দেখতেই পারলে কি হলো আজকে। যদি আমার মন না চাইতো যে আজকে বিছানার চাদরটা থাক, যে ধুবো না, কিছু ঠিক নেই, হয়তো বা আমার শরীরের উপর দিয়ে হেঁটে চলে যেত বা যাই হোক কিছু একটা হতো, আমি সেগুলো ভাবতেও চাই না আর বলতেও চাই না। যার জন্য আমার আজকে এই কাজটা, মানে বিছানার চাদরটা পাল্টানো আর ধোয়া। তো চলো, কিছু বাসন আছে, কিছু বলবো না, অনেক বাসন আছে। ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। রান্না, মানে যখন গরম জলটা করলাম আর কি, গরম জলের মধ্যে বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছিলাম, ঠিক সেই সময় যতক্ষণ না ভিজছে কাপড়টা, ততক্ষণ আমি রান্নাঘর, গ্যাস যা আছে আর কি, রান্নাঘরের কাজ সেগুলো কমপ্লিট করেছি। আর রান্নাঘরটাও কিন্তু আমি মুছে বের করে নিয়েছি। এখন বিছানার চাদরটা ধুয়ে দিব, তারপরে বাসন মাজবো, তারপর আবার কাপড় ধুবো। তার কারণ হচ্ছে বিছানার চাদরটা যেহেতু খুব মোটা আর অনেকটা বড়, তো এটা যদি না শুকোয় আজকে, তাহলে এটা কোথায় রাখবো সেটা ভেবেই মাথা কাজ করবে না। তাই সেটাকে সকাল সকাল আগে সেটাকেই ধুয়ে দিব, সারাদিনে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তারপরে বাসন মাজবো, তারপরে রেগুলার যা কাপড় আছে, জামা কাপড় মায়ের আমার, সেগুলো কেচে দেবো। সেগুলো শুকিয়ে না গেলেও কোনো অসুবিধা নেই, তবে খুব জোর যে বিছানার চাদরটা যেন আজকে শুকিয়ে যায়। অনেক কষ্টে দাগগুলো তুললাম। আর এই বিছানার চাদরগুলো ধুতে আমার অনেকটা সময় লাগে, যেহেতু একদমই খুঁটিয়ে খুঁটিয়ে দাগ আমি দেখে 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 ধুই। তো একটু একটু করে সাবান লাগিয়ে ব্রাশ করি, যেইটুকু জায়গায় শুধু দাগ থাকে সেইটুকু জায়গায়। তো এইভাবে ধুতে ধুতে আমার প্রায় আধা ঘন্টা লেগে যায়। আধা ঘন্টার বেশি লাগেনি, কমই লেগেছে, অনেকটা সময় লেগেছে। মানে বাসন মাজা যতটা সময় লাগে ঠিক ততটা, শুধুমাত্র একটা বিছানা চাদর ধুতে। তারপরে তো কাচলাম, আবার জল পাল্টে পাল্টে ধুলাম। এখন এই তো ভালো করে ধুয়ে নিয়েছি, বাড়িটাকে মেলে দিব, তারপরে পরে যা সমস্ত কাজ আছে সেগুলো করব। এখন বর্ষাকাল, বাইরে যে বাঁশগুলো আছে যেগুলোর মধ্যে সবাই কাপড় শুকাতে দেয়, সেগুলো কেমন জানি পচে পচে যায় আর কালচে কালচে হয়ে যায়। কখনো কখনো সেগুলোর মধ্যে কাপড় দিলে না দাগ লেগে যায়, তাই আমি আর বাইরে দিচ্ছি না। আর এমনি তো কখন বৃষ্টি আসে ঠিক নেই, আকাশটা দেখতেই পারছো, খুব যে একটা রোদ্র উঠেছে সেরকমটা নয়, তাই আমি বাড়ির মধ্যেই দিচ্ছি। আর এখন বেশিরভাগ জামা কাপড় কিন্তু আমি আর বাইরে দিই না, বাড়ির মধ্যেই দিই। সকাল সকাল ধুয়ে দিই, তাহলে সন্ধ্যা হতে হতে বা বিকেল হতে হতে কিন্তু শুকিয়ে যায়। তো চলো, বিছানার চাদরটা শুকানোর আগে আমি
ওই তারটাকে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার টান টান করে মেরে দিলাম সারাদিনের মতো। আশা করছি আজকে এটা শুকিয়ে যাবে। এই তো এবার বসলাম বাসন মাজতে। হয়েছে কি, ঘরটা যখন মুছেছিলাম, আমাদের তো কাঁচা ঘর রান্নাঘরটা, তাই ঘরটা মোছার আগে আমার মনে ছিল না যে গামলাটা কুয়োপাড়েই নিয়ে আসি। ঘরটা মুছে এই তো বাসন মাজতে বসেছি, এই মুহূর্তে আমার মনে পড়লো যে আমি তো গামলাটা আনিনি। আর গামলাটা না আনলে হয় কি, আমি যখন বাসনগুলো মাজি, আমার তো অনেক বাসন থাকে, তো আমার গামলাটা হলে সুবিধে হয়, আমি যখন যেটা মন চায় সেটা ধুয়ে ধুয়ে গামলার মধ্যে রাখতে পারি। আর গামলাটা যদি না না হয়, তখন আমাকে কি করতে হয়, বড় থেকে ছোট ধুতে হয়, মানে আগে বড়গুলো ধুবো, সেই বড়গুলোর মধ্যে ছোটগুলো রাখবো। তবে আজকে যেহেতু আর গামলা টানা হয়নি, তাই আজকে এইভাবেই বাসনগুলো ধুচ্ছি। আগে বড়গুলো ধুবো, মানে গামলাগুলো ধুবো, তার মধ্যে বাটি টাটি যা যা আছে সেগুলো ধুয়ে ধুয়ে রাখবো। আজকে খুব একটা বাসন ছিল না, তবে বাসন ছিল না বলে আমি কিছুটা পরিমাণে ঝুড়ি, মানে 3-4টে ঝুড়ি যেগুলোতে আমরা শাকসবজি রাখি, সেগুলো বের করেছি, সেগুলো মাজা খোঁচা করবো। আর বাসনগুলো কৌটোকাটি কিছু ছিল সেগুলো মাজবো। তো দেখো, আজকে যেহেতু গামলা আনিনি, তাই আগে ঝুড়িটা আর গামলাটা, বড় একটা গামলা, সেগুলো মেজে নিয়েছি। এখন সেগুলোর মধ্যে বাটি টাটিগুলো ধুয়ে ধুয়ে রাখবো, আর থালাগুলো আলাদা করে একটার পর একটা রাখবো, এতে করেও কিন্তু হয়ে যাবে। রোদ্রু নেই, বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়ছে না, বেশ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, তো যার জন্য ঘরটা আর গোছানো হয়নি। আর এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, তো ভাবলাম আজকে একটু হালকা পাতলা করে ঝেড়ে নেই যা যা আছে। যেহেতু বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি, তো ভাবলাম যেহেতু পাল্টে দিচ্ছি, তো একটুখানি উপরে যে মাকুসা ঝোলগুলো আছে সেগুলো ঝেড়ে নেবো, আর একটুখানি মোচা কোচা করবো। তার সঙ্গে ঘরটাকে একটু গুছিয়ে নেবো, মানে গুছানোই আছে, জাস্ট একটু উপর দিয়ে টাচ আপটা দিয়ে দেবো। তো আমি যখন আর কি ঘরটা গুছাবো ঠিক করি, তখন কিন্তু সকাল সকাল সমস্ত কাজ আগে থেকেই করে রাখি। যেমন রান্নাঘরের কাজগুলো করে রেখেছি, আর বাসন মাজা, কাপড় কাচা, মানে সমস্ত কাজ কমপ্লিট। এখন একটু ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেব। ওয়ার্ড্রপের উপরে আর শোকেসের উপরে যে আমি কাপড় কাপড় বলবো না, টেবিল ক্লথটা যেটা বিছিয়ে রেখেছি, টেবিল কভার, সেটা নোংরা হয়েছে, তবে খুব একটা নোংরা হয়নি, মানে ধুয়ে না দিলেও চলবে, তাই আমি উপর দিয়ে তুলে তুলে মুছে রাখছি। যখন খুব রোদ্র উঠবে, তখন যে ঘরের জানলা দরজা আর এই দুটো আমি ধুয়ে দেবো ভাবছি। তবে রোদ্র আর উঠছে না, আর যেহেতু পুজোর আগে আগে, পুজোর তো আর 1 মাস বা 1.5 মাস, পুজোর আগে আগে ঘরটাকে একটু ডিপ ক্লিন করতেই হবে, তাই আজকে কোনোরকম মুছে রাখছি। এই 1 মাস দেখতে দেখতেই চলে যাবে, তারপরে পুরো ঘরটা নয় আর একবার ভালো করে পরিষ্কার করে গোছানো যাবে, বা একটু পরিষ্কার করে মুছা গোছা করা যাবে। তো চলো এগুলোকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়িয়ে নিচ্ছি। এগুলো খুব নোংরা হয়েছে, আর নোংরাগুলো তবে ফোনে বোঝা যায় না, তবে কাছ থেকে বোঝা যায়। তাই আমি যখন সময় পাই এগুলো কিন্তু মুছে নিই আর সুন্দরভাবে গুছিয়ে রাখি। হ্যাঁ, জানি আমার ঘরের গোছানো সমস্তটাই এক থাকে, তার কারণ আমি একটা মানুষ, আমি কোনো ফার্নিচার, মানে আমার ঘরে যেগুলো আছে সেগুলো আমি উলটপালট করতে চাই না, মানে যেভাবে যেটা আছে সেখানেই সেটা মানাচ্ছে, আর অন্য কোথাও মানাচ্ছে না যে একটু উলটপালট করি বিছানা এদিকে বা ওদিকে, সেগুলো করার মতো জায়গা নেই, আর সেটা আমি করতেও চাই না। যেটা যেখানে আছে ঠিকই আছে আমার মনে হয়, তবে জিনিসগুলো একটু উলটপালট হয়ে যায়। কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, আর যখন করে বৃষ্টি হয় বিড়ালগুলো ঘরের মধ্যেই থাকে, বিছানার মধ্যে থাকে না, শোকেসের উপরে উঠে আর এই ফুলের টবগুলো ফেলে দেয়। আমি শুধু ভয় পাই যে চীনামাটি যেগুলো আছে সেগুলো যদি ফেলে দেয়, তাহলে তো সেটা পুরোই শেষ হয়ে যাবে। আমি সেটাকে সেভাবেই রাখি, যেন ফেলে দিলেও সেটা শোকেসের উপরেই থাকে, নিচে না পড়ে, নিচে পড়লে তো পুরো শেষ। আজকে একটা মহান কাজ করছি, যে ঘরের শোকেসটা আছে সেটাকে একটু পরিষ্কার করব। সেখানেও কিছু কাপড় বিছিয়ে রেখেছিলাম, সেটাও আর সরালাম না। যেটা সরানো সেটা সরাবো, আর যেটা মনে হচ্ছে যে না সরালেও হবে সেটা রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে হাত পাই না, তাই একটা টুল নিয়ে এসেছি, টুলের উপরে বসে এই তো এখন এটাকে পরিষ্কার করে নেবো। বাইরে থেকে কাপড়টাকে ঝেড়ে নিয়ে এসেছি, সেটাকেই বিছিয়ে দেবো। এই কাপড়গুলো ভাবছি আর ধুয়ে দেবো না, এটাকে ডাইরেক্টলি পাল্টে দেবো, মানে এই কাপড়টা খুব একটা ভালো লাগে না, কীরকম হালকা পাতলা উড়ে উড়ে যায়, সুন্দর করে সেটার সঙ্গে সেট হয়ে থাকবে, সেই কাপড়গুলো বেশ ভালো লাগে। তো সেটাকে গুছিয়ে নিয়েছি। আর এই যে জঙ্গলগুলো দেখছো, মানে টুকরো টুকরো কাপড় আরও অনেক কিছু আছে, সেগুলো বের হয়েছে শোকেসের উপর থেকে। এটা যেহেতু পিছন সাইড, মানে বিছানার পিছনে পড়ে, খুব একটা চোখে পড়ে না, তাই কিছু একটা বাড়তি জিনিস পাই সেটাকে শোকেসের উপরে রেখে দিই। এই রাখতে 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 এই অবস্থা হয়েছে, তাই এটাকে আজকে হাত দিলাম আর এটাকে পরিষ্কার করে গুছিয়েও নিলাম।
যেহেতু আমার ঘরটা কাঁচা ঘর, মানে মাটির ঘর, তো বিছানার যে বালিশ, তারপরে লেপ কাঁথা এগুলো থাকে, এগুলো রাখার আমি কোথাও জায়গা পাই না। যদি একটা বিছানা থাকতো, দুটো বিছানা থাকতো, একটা এই বিছানা এই বিছানা এইভাবে গুছানো যায়, তখন আমি এই জানলার উপরে চেয়ারটা যে আছে সেখানে বালিশ, তারপরে লেপ সেগুলো দিয়ে রাখি, মানে বিছানাটাকে ফাঁকা করি। তো একটা ধোয়া একটা বিছানার চাদর বের করলাম, সেটাকে আজকে বিছিয়ে দেবো। এটা আমি সবসময় বের করি না, কারণ এটা খুব বড়, বিছানাটার মধ্যে সেট করতেও আমার খুব ঝামেলা হয়, আর ধুয়ে দিতে তো অনেক কষ্ট হয়, যেহেতু একদমই সাদা। আর কেন জানি না আমার বিছানার চাদর সাদাটাই সব থেকে বেশি ভালো লাগে, অন্য কালার একদমই পছন্দ না, বিশেষ করে লাল, নীল, সবুজ এগুলো ভালো লাগে না। একটুখানি গোলাপিটা হলুদটাও ঠিক আছে, কিন্তু সাদাটা একটু বেশি ভালো লাগে। লাল অন্য কিছু ভালো লাগে, মানে জামা শাড়ি ভালো লাগে, তবে বিছানার চাদর আমার লাল কেন জানি না পছন্দ না। তবে সাদাটা ঠিক আছে, এটা খুব একটা সাদা না, অফ হোয়াইটের মধ্যে ভালো আছে। তবে এটাই আজকে মানে বিছিয়ে দিচ্ছি। যদি রোদ উঠে তাহলে বেশি দিন রাখবো না, বেশি দিন রাখলে ধুতে আমারই কষ্ট হবে, কিছুদিন রেখে তারপরে আবার পাল্টে দেবো। তো অনেকটা কষ্ট করে সেট করলাম, এখন এই পাশটা টেনে টেনে আনবো, তারপরে যতটা পারা যায়, যতটা বলবো না, যত একদম ভালো করেই করব, কারণ কুচকা কুচকা বিছানার চাদর আমার একদম পছন্দ না। টান টান না থাকলে ভালো লাগে না, মানে আমি মনের মধ্যে শান্তি পাই না, একটা কুতকুত লেগে থাকে। তাই সুন্দর করে টান টান করেই পেতে দিচ্ছি। আর এক পাশটা সেট করা হয়ে গিয়েছে, এখন এই তো এই পাশটা করছি, এই পাশটা করলে মোটামুটি কমপ্লিট। তারপরে লেপটা ভাবছি আর এখানে রাখবো না, যেহেতু বাবা চলে গিয়েছে, ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে আছে, তো ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসবো আর লেপটা ঢুকিয়ে রাখবো। বেশ কিছুদিন থাক লেপটা, দুর্গাপুজো বা কালী পুজোর পরে বের করবো, মানে যখন খুব শীত করবে তখন লেপটা বের করবো। এখন লেপটা ঢুকিয়ে রাখছি, লেপটা ঢুকানোই ছিল, বাবা এসেছিলো বলে, তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির সময় কিন্তু আমার লেপ কাঁথা এসব লাগে, তখন আমি লেপটা বের করেছিলাম। আমার তো এই কাজ, যখন মনে হয় যে ঠান্ডা লাগছে লেপ বের করব, আবার যখন মনে হয় যে গরম লাগছে লেপটা ঢুকে রাখি, তো এটাই করি। তো চলো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই তো বালিশের কভারগুলো আর পাল্টে দিলাম না, তার কারণ এগুলো পরিষ্কারই আছে, এটা দিয়ে ভালো করে গুছিয়ে রাখলাম। টুকটাক যা কাজ, মানে কাজগুলো আছে ঘরের, নিজের ঘরের আর কি, সেটা নিজে নিজেই করি। আর সবসময় ইচ্ছেও করে না, কখনো কখনো ইচ্ছে করে তখন একদম পুরো ক্লিন করি, আর যখন ইচ্ছে করে না, যেগুলো না করলেই নয় সেগুলোই শুধু করে রাখি। তো চলো যা টুকটাক কাপড়গুলো আছে সেগুলো গুছিয়ে রাখি, লেপটা আর ভাঁজ করছি না, লেপটা ডাইরেক্ট ওই ঘরে নিয়ে যাব। আর যখন ঘরটা আমি ঝেড়েছিলাম, মানে ঝুল ঝেড়েছিলাম, তখন এই আল্লার মধ্যে একটা বস্তা দিয়ে রেখেছি, মানে যাতে ধুলো টুলো না পড়ে। এখন হচ্ছে কি, এখন যেহেতু রোদ্র উঠছে না, তাই দুপুরে যা জামা কাপড় আছে সকাল থেকে সেগুলো মা বা আমি ধুয়ে রাখছি, সেগুলো সারাদিনে শুকাচ্ছে না, তাই সেগুলো সেই দিনের কাপড়গুলো সেই দিন আমি ভাঁজ করতে পারছি না। সেই রাতে যখন আমরা ঘুমাচ্ছি মশারি দিচ্ছে মা, সেই মশারির উপরে হোক বা ঘরের উপরে বলবো না, মশারির যে ঘরের যে কাঠটা আছে সেই উপরে দিয়ে দিয়ে কাপড়গুলো রাত্রের মধ্যে সারাদিনে যেটা শুকানো শুকিয়ে যায়, আর একটু যদি ভিজে ভিজে থাকে সেটা মশারির উপরে দিয়ে দিই, তখন শুকিয়ে যায়, তার পরের দিন কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হয়। মানে আজকের কাপড় আমি আজকে আর গুছিয়ে রাখতে পারি না, সেটা রাত্রে ফ্যানের হাওয়াতে একদম পুরো শুকিয়ে যায়, তার পরের দিন আমি সকাল সকাল সেগুলোকে ভাঁজ করি। আর যেহেতু ঘরটা একটু ঝাড়লাম, তাই সকাল সকাল আর ভাঁজ করা হয়নি, এখন ভাঁজ করছি, এখন বেলা 12টার মতো বাজে। তো এটা করে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে স্নানে যাব, আর তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে। জানতাম রান্না করতে হবে, আজকে ভাবছি ভাত আর কচু করব, মা কালকে ডিমের সবজি করেছে সেটা আছে, সেটা দিয়ে একবেলা হয়ে যাবে, তাই আমি একটুখানি কচু রান্না করব, কালো কচু। তো দেখো আমার কিন্তু ঘর গোছানো মোটামুটি কমপ্লিট, মোটামুটি বলবো না, অনেকটাই হয়ে এসেছে। এখন খালি একটু খাটটাকে মুছে নেব, নিচটা যেহেতু ঘরটা ঝাড়লাম একটু ধুলো টুলো পড়েছে, খাটের নিচটা মুছে নেব, পাশটা মুছে বের করেছি, খাটের নিচটা মুছে ঘরটা ঝাড় দিয়ে দেবো। আজকে ঘরটা মুছলাম না, অনেকটা বেলা হয়েছে, স্নান করে ভাত বসাতে হবে, রান্নাবান্না না থাকলে একটুখানি সমস্ত কিছু মানে শোকেস ড্রেসিং টেবিল এগুলো মুছামুছি করতাম, তবে দেখি বিকেলে যদি সময় পাই তাহলে মুছবো, আর যদি সময় না পাই কালকে মুছবো। আজকে একটু হালকা পাতলা মুছে নিয়েছি, ওই যে কাপড়টা আছে বিছানার মধ্যে সেটা দিয়ে মোছা হয়েছে, তবে কলিং দিয়ে একটু ভালো করে মুছতে চেয়েছিলাম, দেখি সময় হলে করব, আর না হলে নেই। তো এখন ঘরটাকে ভালো করে ঝেড়ে নিই। এই ওয়েদারটা ভালো লাগে, কাজ করতেও শান্তি আর কোথাও গিয়েও শান্তি।
তবে যদি রৌদ্রটা উঠতো তাহলে হতো কি অনেকেরই জামা কাপড় থাকে বা আমাদেরও জামা কাপড় আছে, সেগুলো শুকিয়ে যেত। আর আমাদের তো এদিকে সেরকম কারো ধানটা নেই যে শুকাতে হয়। তো রৌদ্রটা মানে আমার খুব একটা দরকার নেই, তবে জামা কাপড় শুকানোর জন্যই লাগে। আর যদি ঠিক আছে মানে রৌদ্র ছাড়াও চলছে, কেন কি এখন আমাদের বেশ কিছুদিন থেকে কিন্তু রৌদ্র, খুব যে রৌদ্রটা উঠলো এতদিন কাঠফাটা রৌদ্র, এখন কিন্তু সেটা নেই। তো দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন কত সুন্দর ক্লিন লাগছে, পুরো দেখেও শান্তি আর ঘরের মধ্যে শুয়েও শান্তি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, আর নিজের ঘরটাকে এইভাবেই গুছিয়ে নিলাম সুন্দর করে। আর যে আমি যেখানে জামা কাপড় রাখি সেটাকে ওইভাবে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।